আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। গতকাল আমার এক কাছের খুব বড় ভাই আমাকে ফোন করে বলতেছেন যে আমার দুইটা মেয়ে কিন্তু কোনো ছেলে নাই, তো এখন আমার এই সম্পত্তি কি হবে, আমার এই সম্পত্তি আমি কি করব। তা আমি খুব অবাক হয়ে গেলাম যে আসলে এই প্রশ্নটা কেন করতেছেন। তো পরে বলতেছে যে না, যে আমার মেয়ে, আমি মারা গেলে তো আমার মেয়েরা সম্পত্তি পাবে, আমার ওয়াইফ পাবে, তারপরে তো বা যে সম্পত্তি থাকবে সেটা তো হচ্ছে আমার ভাই বা আমার যারা আত্মীয় স্বজন থাকবে তাদের কাছে তো চলে যাবে। হ্যাঁ, তো ওইটা কিভাবে কি করা যায়। তা আমি বললাম যে ভাই, আপনি তো মারা যান, মারা না যান সেটাই দোয়া করি, কিন্তু ঘটনা হচ্ছে আপনার সম্পত্তির মালিক আপনি, আপনি যা মন চায় তা করতে পারেন, তাই না? আপনি সম্পত্তি হচ্ছে বিক্রি করে দিতে পারেন আপনার যদি অর্থের প্রয়োজন হয়, কেননা আপনি জীবিত থাকা অবস্থায় যা থাকবে সবই আপনার। তো এখানে আবার এইটা নিয়ে টেনশন করে খামাখা মৃত্যুটাকে কেন কাছে আগায় নিয়ে আসতেছেন, তাই না? মৃত্যুটা আগানোর দরকার নাই, আপনি নিশ্চিত থাকেন। আর এইটার বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে, এর মধ্যে একটা প্রক্রিয়া হচ্ছে যে যদি আপনি হচ্ছে এমনই চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কন্যাদেরকে সম্পত্তি হেবা বা দান করে দিয়ে যেতে পারেন, যাতে করে আপনারও হচ্ছে যে ওই ভাই বা অন্য কেউ এসে, ভাইয়ের ছেলেরা এসে কোনো করতে না পারে। তো আপনার সম্পত্তি আপনার, আপনার সম্পত্তিতে অন্য কারোর অধিকার নাই, আপনি একচ্ছত্রভাবে মৃত্যুর আগ পর্যন্ত যা খুশি তাই করতে পারেন। এইটাই হচ্ছে আর কি সমাধান। তো আমার ভাই শুনে খুব হাসলো। তো এই হচ্ছে এই বিষয় নিয়ে আসলে আমাদের এত অরিড হওয়ার কিছু নাই। মারা যাওয়ার পরে যদি কোনো সম্পত্তি রেখে যাই, সেটা নিয়েই হচ্ছে যে হচ্ছে বন্টন বা আমরা যেটা বলি আর কি উত্তরাধিকার আইন অনুযায়ী যেটা ভাগ বন্টন হবে সেটা হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।